একদা আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবে। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হজরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবে। 7 দিন পর হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবে। কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনও বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার মেয়েকে বিবাহ দিতে রাজি আছে কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন জীবিত থাকবে, তারপর সে ইন্তেকাল করবে। হজরত আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা কন্যার পিতার কাছে গিয়ে বলতেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য একজন পাত্রী খুঁজছেন। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগলো, আমরা কেন আল্লাহর প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমাদের কন্যাকে তুলে দিব না? আমরা অবশ্যই তার হাতে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই। এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে। তখন হজরত আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হজরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে। 7 দিন পর তিনি ইন্তেকাল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই সংবাদটি জানিয়ে দিতে বলেছেন। যখনই তারা জানতে পারল যে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা এমন হয় বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে, তারপর তিনি ইন্তেকাল করবেন, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে কোনোভাবে তুলে দিতে রাজি নই। কারণ আমরা চাই না 7 দিন পর আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতঃপর হজরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন জায়গায় হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন। কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে গিয়ে পৌঁছে গেল। সেখানে গিয়ে তারা দেখতে পেল এক ব্যক্তি সেই জঙ্গলে থাকছে। সেই ব্যক্তি যখন হজরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঘরে আগমন করেছ? হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হজরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একজন মেয়ে সন্ধান করছি, যার সাথে তার বিবাহ দেওয়া যায়। তখন সে ব্যক্তি বলল, যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হজরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না, কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। হজরত আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তবে তুমি এই কথাটিও জেনে রাখো, আল্লাহর সেই প্রিয় সাহাবী এই দুনিয়াতে আর মাত্র 7 দিন বেঁচে থাকবে। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবে। যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন, তখন তিনি বললেন, যদি মাত্র 7 দিনই তিনি এই পৃথিবীতে বেঁচে থাকেন, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না। কারণ আমি চাই না মাত্র 7 দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও সেই ব্যক্তির মধ্যেকার এই কথাগুলো দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনছিলেন। তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর প্রিয় সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছে, তখন সে ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারলেন, যে পয়গাম আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই হোক না কেন, আমি চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটি পালন করতে। অতঃপর আল্লাহর প্রিয় সাহাবী
হজরত বেলালের সাথে সেই কন্যার বিবাহ হয়ে গেল। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, তুমি এই কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে? আমি কেবলমাত্র 7 দিন পৃথিবীতে জীবিত থাকব, 7 দিন পর তো তুমি বিধবা হয়ে যাবে। তখন সেই মেয়েটি উত্তর দিলেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, যদি 7 দিন পর আমি বিধবা হয়ে যাই, তারপরেও আমি আমার জীবন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটি পালন করতে পেরেছি, এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে আমার স্বামী হিসেবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবে, সেদিন তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই তো আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করার। অতএব তুমি যাও, প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার কথা মতো 7টি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন। এমন সময় একজন ভিক্ষুক ডাক দিয়ে দরজায় এসে বললেন, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই ভক্ষণ করিনি। ক্ষুধায় আমার পেটে আগুন লেগে গেছে, দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছেন, তখন তিনি তার মৃত্যুর আগের শেষ ইচ্ছাটা পূরণ না করেই সবগুলি রুটি সে ভিক্ষুককে দান করে দিলেন। ফকির যখন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে রুটিগুলো খেতে বসলেন, যখন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন হজরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন। কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন, এই ফকির, তুই এখানে পথ আটকে বসে আছিস কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যেন আমি বেলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সেই ফকির আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তুই কি জানিস না খাবার খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি? হজরত আজরাইল আলাইহিস সালাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার হুকুমে আপনার বান্দা হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে পথ আটকে বসে আছে। আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমার যে বান্দা বেলালের ঘরের সামনে বসে আছেন সে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার একজন পাত্র। খবরদার, তুই তার সাথে কোনো রকম বেয়াদফি করিস না। এখন গিয়ে তুই আদবের সাথে তার কাছে জিজ্ঞেস কর সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ কর, তারপর হজরত বেলালের জান কবজ করে নিয়ে আসিস। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশে হজরত আজরাইল আলাইহিস সালাম আবার হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে আসলেন তার জান কবজ করার জন্য। কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসে রুটিগুলি ভক্ষণ করছেন। এবার হজরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি বেলালের দরজার থেকে সরে যাওয়ার জন্য কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবে। তখন সেই ফকির বলল, বেলাল আমাকে 7টি রুটি দান করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 1 গুণ দান করবে বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়িয়ে দিবেন। আমি চাই বেলালের এই 7টি রুটির বিনিময় তাকে 70 বছর হায়াত দান করা হোক। ফকিরের এই কথা শুনে হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। তুমি এছাড়া অন্য কিছু চাও, এটা ছাড়া তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবে। তখন সেই ফকির বলল, আমি এছাড়া অন্য কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ, পার্থিব সুখ শান্তি কোনো আশাই আমার নেই। আমি চাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী হজরত বেলালের হায়াত
70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক। হজরত আজরাইল আলাইসাল্লাম বললেন, তোমার এই দাবি আমি কোনোভাবেই পূরণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সেই ফকির বলল, হে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন পারেন না এমন কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন, তাহলে আমি 70 বছর যাবৎ এই 7টি রুটি হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসে ভক্ষণ করব। আর এভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে, আর না তার জান কবজ করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছেন, লাউ আকসামা আল্লাহি লা আব্রাহ রুহুম, যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোনো শপথ করে কোনো কথা বলে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের এই দাবি পূরণ করবে। হজরত বেলালের ঘরের সামনে যে ফকির বসেছিলেন, তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ ও তার প্রিয় রাসূলের পাগল হজরত ওয়াস কুরনি রহমাতুল্লি আলাহি। হজরত ওয়াস কুরনি রহমাতুল্লি আলাহি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হজরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন এই দাবি আর পূরণ না করে পারল না। তখন তিনি হজরত আজরাইল আলাইসাল্লামকে ডাক দিয়ে বললেন, হে আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াস কুরনি রহমাতুল্লি আলাহি একটি দাবি করে বসেছে, আর আমি আল্লাহ সেই দাবি পূরণ করব না, এটা কিভাবে হতে পারে? হে আজরাইল, তুমি ফিরে আসো। আমি আমার প্রিয় বান্দা হজরত ওয়াস কুরনির দাবি মঞ্জুর করে নবীর প্রিয় সাহাবী হজরত বেলালের 70 বছর হায়াত বৃদ্ধি করে দিলাম। একদা আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে গিয়ে কুফা নগরবাসীদেরকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীরা, তোমরা কি আমাকে কেউ ওয়াস কুরনির সংবাদ দিতে পারো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই বান্দার সাথে আমাদের দেখা করা একান্ত প্রয়োজন। তখন কুফার অধিবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের এখানে কেউ কি এমন লোক আছে যার বাড়িঘর এই এলাকায়? হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার বাড়ি এই এলাকায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াস কুরনি নামক কোনো ব্যক্তিকে চেনো? সেই ব্যক্তি বলল, আমি একজন ব্যক্তিকে চিনি, কিন্তু আমি জানি না সে আপনাদের তলবকৃত ব্যক্তি কিনা। সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে। সে ওট চড়িয়ে দিন অতিবাহিত করে। তার জামাকাপড়গুলো ছিঁড়া ও ময়লা। সে সব সময় মানুষের দৃষ্টি অন্তরালে থাকতে পছন্দ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে বললেন, তুমি আমাদেরকে তার কাছে নিয়ে চলো, আমরা এমন একজন ব্যক্তিকেই খুঁজছি। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তার কিছু নির্দেশন বলে দিয়েছেন। তুমি যে নির্দেশ বলেছ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই একই রকম নির্দেশ বলে দিয়েছেন। অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো। তখন সেই ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওয়াস কুরনির খোঁজে বেরিয়ে পড়লেন। এক বিশাল ময়দানে গিয়ে তারা দেখতে পেলেন সে ব্যক্তি একটি গাছের নিচে বসে নামাজ আদায় করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার কাছে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালেন। সেই লোকটি নামাজ শেষ করলে তারা তাকে সালাম দিলেন। লোকটি সালামের উত্তর নিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কে? কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিল, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে অন্বেষণের উদ্দেশ্যে এখানে এসেছি। আপনি কি দয়া করে আপনার নামটি আমাদের কাছে বলবেন? তখন সে ব্যক্তিটি বলল, আমার নাম আব্দুল্লাহ, অর্থ আমি আল্লাহর বান্দা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো সকলেই আব্দুল্লাহ। আমরা আপনার কাছে সেই নামটি জানতে চাচ্ছি যে নামটি আপনার বাবা মা আপনার জন্য রেখেছিলেন। তখন সে ব্যক্তিটি বলল, আমার বাবা মা আমার জন্য ওয়াস নাম রেখেছিলেন, এবং লোকেরা আমাকে এই এলাকার অধিবাসী হওয়ার কারণে
ওয়াস কুরুনি বলে ডাকে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাকে দেখাবেন? হযরত ওয়াস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ডান হাতটি এগিয়ে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ডান হাতে কুষ্ঠরোগের একটি সাদা চিহ্ন রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশগুলি বলার সময় এই নির্দেশটি বলে দিয়েছিলেন। তখন তারা দুজনেই তার হাতে চুম্বন দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা তো আপনার খোঁজেই এসেছিলাম। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন আপনারা এত কষ্ট করে আমাকে অন্বেষণ করে বের করেছেন? তখন তারা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আমাদেরকে একটি নসিহত করে গিয়েছেন। তিনি তার পবিত্র জুব্বা মোবারক আমাদের হাতে দিয়ে বলে গিয়েছিলেন আমরা যেন এটি আপনার কাছে পৌঁছে দেই। এবং তিনি আরও বলেছেন, তোমরা ওয়াস কুরুনি রহমাতুল্লাহি আলাইহিকে গিয়ে বলবে তিনি যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনারা হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। দোয়া করার জন্য তো আপনারা আমার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি। অতএব আপনারা তার উম্মতের জন্য দোয়া করুন। তারা বললেন, আমরা তো সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করি। আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য বলেছেন। ওয়াস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে নবীর প্রিয় সাহাবীরা, তার পবিত্র জুব্বা মোবারক রক্ষা করার মতো ক্ষমতা কি আমার রয়েছে? আমি তো একজন পাপী এবং পাগল মানুষ। কিভাবে আমি তার পবিত্র জুব্বা মোবারকের মর্যাদা রক্ষা করব? তারা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যেহেতু এই জুব্বা মোবারকটি পাঠিয়েছেন, অতএব তিনি অবশ্যই জানতেন আল্লাহর কাছে আপনি কতটা দামি। দয়া করে আপনি তার জুব্বা মোবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন। তখন ওয়াস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি তাদের কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো জুব্বা মোবারক গ্রহণ করলেন এবং তিনি তাদেরকে বললেন, আপনারা এখানে একটু দাঁড়িয়ে থাকুন। আমি একান্ত নিভৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছুক্ষণ কথা বলে নেই। এরপর ওয়াস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি হযরত আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই স্থানে দাঁড় করিয়ে রেখে একটু দূরে সরে গেলেন। অতঃপর তিনি সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মোবারক পাঠিয়েছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন। হযরত আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যে দায়িত্ব দিয়েছিলেন তারাও তাদের দায়িত্ব পালন করেছে এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন, আর তা হলো আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশে আপনার দরবারে তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছি। দয়াময় হে আল্লাহ, আপনি তার সকল গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিন। ওয়াস কুরুনি রহমাতুল্লাহি আলাইহির এই মুনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ওয়াইজ, তুমি সেজদা থেকে মাথা উঠাও। তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মদীর এক অংশকে ক্ষমা করে দিলাম। ওয়াস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যতক্ষণ তার সকল উম্মতদের ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মোবারক পরিধান করিব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ওয়াইজ, তোমার দোয়ার কারণে আমি উম্মতে মুহাম্মদীর 1/3 গুনাহ মাফ করে দিলাম। তুমি সেজদা থেকে মাথা উঠাও। তখন ওয়াস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যতক্ষণ না আপনার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মোবারক আমি পরিধান করিব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ওয়াইজ, তোমার দোয়ার কারণে আমি অর্ধেক উম্মতে মুহাম্মদীর গুনাহ মাফ করে দিলাম। তুমি সেজদা থেকে মাথা উঠাও। ওয়াস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি পুনরায় আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সকল রহমাতুল্লির উম্মতের গুনাহ মাফ করে দেন। তখনই কেবল আমি সেজদা থেকে মাথা উঠাবো। ওইদিকে দূরে দাঁড়িয়ে থাকা হযরত আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার কারণে বিরক্ত বোধ করলে তখন তারা হযরত ওয়াস কুরুনি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে দেখতে চাইলেন
আসলে তিনি কি করছেন। তখন হজরত আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াস কুরুনি রহমাতুল্লি আলাহির কাছে আসলেন। যখন তারা ওয়াস কুরুনি রহমাতুল্লি আলাহির কাছে আসলেন, তখন তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। আশেক মাসুকের প্রেম বন্ধন ছিন্ন হয়ে গেল। তখন তিনি অত্যন্ত আফসোস নিয়ে হজরত আলী ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা যদি আর একটু পরে আসতে, তাহলে আমি সমস্ত মুহাম্মাদি উম্মতের গুনাহকে মাফ করে নিতে পারতাম। আপনারা আমার কাছে এগিয়ে আসায় আমার ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সমস্ত মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে নিতে পারলাম না। তখন তারা আফসোসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে ফরিয়াদ করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আপনি আমাদের ক্ষমা করে দিন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াস কুরুনি রহমাতুল্লি আলাইহিকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসেন, তারপরেও কেন আপনি তার জীবন দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি? ওয়াস কুরুনি রহমাতুল্লি আলাইহি তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা তো সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন। আচ্ছা বলুন তো, তার চেহারা মোবারকে যে ভুরুগুলো ছিল, সেগুলো কি জোড়া লাগানো ছিল, নাকি তার মাঝে ফাঁকা স্থান ছিল? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের মর্যাদার দিকে লক্ষ্য করে আমরা কখনোই তার চেহারার দিকে তাকাতে পারতাম না। তখন ওয়াস কুরুনি রহমাতুল্লি আলাহি তাদেরকে বললেন, হে নবীর প্রিয় সাহাবীরা, কিন্তু আমি নবীকে কখনোই দেখি নাই। তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের ভুঁড়িগুলো একত্রে জোড়া লাগানো ছিল। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার প্রবল বাসনা আমার মনেও ছিল, কিন্তু আমার একজন বৃদ্ধা অসুস্থ মা ছিল। তার সেবা যত্ন করার জন্য আমি ছাড়া এই পৃথিবীতে তার আর কেউই ছিল না। তাই তাকে ফেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য আমি কখনোই যেতে পারিনি। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াস কুরুনি রহমাতুল্লি আলাহির কাছে আরজ করলেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। ওয়াস কুরুনি রহমাতুল্লি আলাহি বললেন, আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না, আমি আল্লাহর কাছে প্রতি নামাজের পরেই দোয়া করি। আমার প্রিয় হাবিবের যেই সকল উম্মত ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। অতএব আপনি যদি ঈমান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারেন, তাহলে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজে নিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন, জনাব, আমি কি আপনার খুশির জন্য কুফা গভর্নরের কাছে একটি চিঠি লিখে দিব, যাতে প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা অর্থ প্রদান করেন, যার মাধ্যমে আপনি আপনার জীবন অতি সচ্ছলতার মাধ্যমে প্রবাহিত করতে পারবেন? তখন ওয়াস কুরুনি রহমাতুল্লি আলাইহি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি দিরহাম দেখিয়ে বললেন, এই 2টি দিরহাম আমি ওট চড়িয়ে উপার্জন করেছি। আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন এই 2টি দিরহাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারবো? আর যদি আপনি আমার বেঁচে থাকার নিশ্চয়তা দিতে না পারেন, তাহলে আপনার নজরালার কোনো প্রয়োজন আমার নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার কথা শুনে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। অতঃপর তিনি বললেন, হে আল্লাহর বান্দা, এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারে? হায় আফসোস, আমরা দুনিয়াকে নিয়ে কতটা ব্যস্ত পাগল হয়ে গেছি। আপনাদের মতো আল্লাহর প্রিয় বান্দা রয়েছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উসিলায় আমাদের রিজিক দান করছেন। যদি এই পৃথিবীতে আপনাদের মতো বান্দা না থাকতো, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক ফোঁটা পানিও রিজিক হিসেবে দান করতেন না। তখন ওয়াস কুরুনি রহমাতুল্লি আলাহি তাদেরকে বললেন, এবার আপনারা আমাকে বিদায় দান করুন। আমি লোকচক্ষের আড়ালে থাকতে সব সময় পছন্দ করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, কখনো যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে স্মরণ করবেন। তখন হযরত ওয়াস কুরুনি রহমাতুল্লি আলাহি বললেন, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার উত্তম অভিভাবক। আমি সব সময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি, পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাখলুকের কাছে ব্যক্ত করি না। এই বলে ওয়াস কুরুনি রহমাতুল্লি আলাহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। প্রিয় দর্শক, এই ছিল হযরত ওয়াস কুরুনি রহমাতুল্লি আলাহির
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক গ্রহণ করার এক বিস্ময়কর ঘটনা। মুহাম্মদীর সকল উম্মতদের এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুক। আমিন।